এত সহজ আর সুন্দর, না দেখলে বিশ্বাসই হবে না। তো একবার বানিয়ে খেয়ে ভাববেন যে আগে কেন বানিয়ে খায়নি। খেতে এত ভালো লাগবে, খেতে খেতে তো মুখ ফেরাতেই পারবেন না। একবার খাওয়া শুরু করলে থামা মুশকিল। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব, তেল ছাড়া। এই সুন্দর রেসিপিটা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এই গরমে তো তেল ছাড়া এরকম খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে এক বাটি নিয়ে নিয়েছি চিড়ে। আর চিড়েটা এখন আমি একটা বড় বাটিতে করে নিয়ে নেব। আর দেখুন, এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি। তো চিড়ে অনেক রকম বাজারে কিনতে পাওয়া যায়, তো সবথেকে যেটা পাতলা চিড়ে, তো সেই চিড়েটা নিয়ে নেবেন। এতে করে রেসিপিটা কিন্তু বানাতে অনেক সহজ হবে। তো চিড়েটাকে প্রথম আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো চিড়ের মধ্যে দেখবেন প্রচুর ময়লা থাকে, তো প্রথমে চিড়েটা কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, দুবার ধরে জল দিয়ে চিড়েটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিড়ের মধ্যে জলটাও ঝরিয়ে নিয়েছি, একটু জল নেই দেখুন। আর এবারে আমি এই চিড়ের মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি, আর ওই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তো চিড়ে আর সুজিটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, চিড়ে আর সুজিটা তো এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে করে এখন আমি চিড়ে আর সুজিটা ভিজিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। এতে করে সুজি আর চিড়েটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে যাবে। আর দেখুন, এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে এক বাটি টক দই। আর এই টক দইটা একটা বড় বাটিতে করে নিয়ে নেব। আর এই টক দইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ছোট এক বাটি গুঁড়ো চিনি। তো এখানে মোট 4 চামচ গুঁড়ো চিনি আছে। তো চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। আর এবার আমি সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, টক দই, লবণ আর চিনিটা একটু 5 মিনিট ধরে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে করে একটুখানি ফেটে নিতে হবে। আর যদি এখানে আপনারা গোটা চিনি নেন, তো চিনির দানাটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো এবার আমি ফেনানো টক দইটা এক সাইডে রেখে দেব। আর এদিকে আমি যে সুজি আর চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। আর দেখুন, সুজি আর চিড়েটা একেবারে নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো এই ভিজিয়ে রাখা চিড়ে আর সুজিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তবে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প করেই জল দিয়ে দিতে হবে। আর এবার আমি সুজি আর চিড়েটা তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, চিড়ে আর সুজিটা তো মিক্সিতে কিন্তু ভালো করে একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবারে আমি যে দইয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তো এর মধ্যে চিড়ে আর সুজির মিশ্রণটা দিয়ে দেব। আর মিশ্রণটা কিন্তু এইরকম একটু ঘন থাকবে। তো একেবারে বেশি জল দিয়ে দেবেন না, জল দিয়ে দিলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তখন রেসিপিটা কিন্তু ভালো হবে না। আর এবারে আমি এর মধ্যে এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এতে করে রেসিপিটা কিন্তু অনেকটা টেস্টি হবে। তো ভর্তি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
এবার আমি আবারও ব্লেন্ডার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি সব শেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে দিলাম। তো বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটাকে কিন্তু আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আপনাদের এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই কীরকম হবে। তো দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে দেখুন এখানে আমি এরকম একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা আমি এই আপ্পাম প্যানের মধ্যে তৈরি করব। তো যদি আপনাদের কাছে এরকম আপ্পাম প্যান না থাকে তো আপনারা কোনো ছোট স্টিলের বাটিতে করেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর প্রথমে আমি এই আপ্পাম প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। তো ব্রাশে করে তো সাদা তেল নিয়ে প্রত্যেকটা আপ্পাম প্যানের মধ্যে একটুখানি করে এইভাবে সাদা তেল ভালো করে লাগিয়ে দেব। আর এবার আমি ব্যাটার নিয়ে তো প্রত্যেকটা আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেব। তবে ভরে ভরে দেব না, তো একটু খালি রেখে ব্যাটারটা দিয়ে দেব। আর এই একইভাবে করে তো ব্যাটার নিয়ে প্রত্যেকটা আপ্পাম প্যানের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। তো দেখুন আপ্পাম প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। এইভাবে করে নিলে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে আমি এদিকে কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। জল ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি এই আপ্পাম প্যানটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। আর আজকের এই রেসিপিটা হতে কিন্তু সময় একদমই লাগবে না, 5 মিনিট হলে হয়ে যাবে। তো হাতে যখন একদমই সময় থাকবে না আর স্বাস্থ্যকর কিছু খাবার খেতে ইচ্ছে হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। এগুলো খেতে এতটাই টেস্টি হয়। তো প্রায় আমি 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তবে এগুলো কিন্তু গরম অবস্থায় নরম থাকবে আর ঠান্ডা হলে তবে কিন্তু টাইট হবে। তো 5 মিনিটের বেশি আর জাল দেওয়ার প্রয়োজন নেই। আর এবারে আমি নামিয়ে নেব। তো এই আপ্পাম প্যানটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এবার আপনাদের দেখাবো আজকের এই সুন্দর রেসিপিটা কেমন হয়েছে। তো এবার আমি আপ্পাম প্যান থেকে তুলে নেব। তো একটা ছুরি নিয়ে ধারটা একটু এইভাবে ছাড়িয়ে দেব। তো দেখুন এইভাবে ছাড়িয়ে দিলে সুন্দরভাবে কিন্তু এগুলো আপ্পাম প্যান থেকে ছেড়ে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে আর জালিদার। তো দেখুন প্রত্যেকটা কতটা সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। আর এবার আমি প্লেটের মধ্যে করে নিয়ে নেব।
আবারও একটু ব্যাটার ছিল, তো আবার আমি আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকেও কিন্তু সুন্দর করে ভাপিয়ে নেব। তো দেখুন সমস্ত নাস্তাগুলোকে সুন্দর করে তো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে নিয়েছি, মানে পরের বারেরগুলো। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই রেসিপিটা, দেখতে কত সুন্দর লাগছে। আর এগুলো শুধু দেখতে সুন্দর নয়, খেতে যেমন দারুণ হয় তেমন হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দিলেই তো একেবারে মিলিয়ে যাবে। যেমন হয়েছে সাদা ধবধবে, তেমন হয়েছে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। দেখুন হাত দেওয়ার আগেই যেন ছিঁড়ে যাচ্ছে, কতটা মজার হয়েছে আজকের এই রেসিপিটা। তো বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখুন, দেখতে এত সুন্দর, তো বাচ্চারা যে এত ভীষণভাবে পছন্দ করবে, তো আর সাথে সাথে বড়দেরও অনেক ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের আমার এই তেল ছাড়া সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।